তো বন্ধুরা, আজ দাদাভাই আর আমার বড়মশাইয়ের আবদারে হঠাৎ করেই বানিয়ে ফেললাম বাসন্তী পোলাও আর সাথে মাটন। তো তোমাদের সাথে আজ সেটাই শেয়ার করতে চলেছি। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা পোলাওটা তৈরি করেছি। তো তার আগে চলো দেখে নিই মায়ের মাংস রান্নার প্রস্তুতিটা। দেখতেই পাচ্ছ জোর কদমে চলছে মাংস রান্না, আর প্রায় হয়েই এসেছে। যাই হোক, এবার চলো তোমাদেরকে দেখাই কিভাবে বাসন্তী পোলাওয়ের প্রিপারেশনটা করা হয়েছে। প্রথমে আমি নিয়েছিলাম এই যে বাটি, তার 3 বাটি গোবিন্দভোগ চালগুলোকে ভালো করে ধুয়ে একটা বড় থালাতে জল ছড়িয়ে রেখেছিলাম। তারপর একটা কড়াইতে 2 টেবিল স্পুন মতন ঘি দিয়ে গরম করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তো ওই হলুদটাকে আমরা ঘিয়ের মধ্যে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হতে। আর এদিকে আমাদের 2 টেবিল স্পুন মতন আদা বাটা, গরম মশলার গুঁড়ো আর ওই ঘি ওই শুকনো ঝরিয়ে রাখা চালের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। আর শেষে আমরা একটু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছিলাম কেশর। সব জিনিসগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে চালটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ যে আমরা একটা হাঁড়ির মধ্যে 1 টেবিল স্পুন মতন ঘি আর সাথে একটু সাদা তেল একসাথে মিক্সড করে গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, কাজু, কিশমিশ একসাথে একটু হালকা করে ভেজে নিয়ে আমাদের যে ম্যারিনেশন করে রাখা চালগুলো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। চালগুলোকে একটু নাড়িয়ে নেওয়ার পর আমরা সেই চালের মধ্যে যেই বাটি দিয়ে চাল মেপেছিলাম সেই বাটিরই 6 বাটি জল আমরা দিয়ে দিয়েছিলাম। একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, পোলাওয়ের ক্ষেত্রে যদি তোমরা 3 বাটি বা 3 কাপ তোমরা যদি চাল দাও সেক্ষেত্রে তার ডবল মানে 6 বাটি বা 6 কাপ জল তোমাদেরকে দিতে হবে। তো যাই হোক, এখানে আমরা পরিমাণ মতো নুন আর চিনির পরিমাণটা একটু বেশি, কারণ পোলাওটা একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে। আর দিয়ে দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা। তারপরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে লো ফ্লেমে আমরা ঢেকে রেখেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ জলটা অলমোস্ট শুকিয়ে এসছে। আর কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঢেকে রেখে দেব, তারপরেই আমাদের তৈরি হয়ে যাবে ঝুরঝুরে বাসন্তী পোলাও। তো চলো, আমাদের অলরেডি প্রিপারেশন আমাদের পোলাও হয়ে গেছে কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের পোলাও রেডি। কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, কালারটাও কি সুন্দর হয়েছে। তো অ্যাট লাস্ট আমরা সার্ভ করে দিলাম গরম গরম পোলাও আর সাথে মাটন। তোমরাও এভাবে করে খেয়ে দেখতে পারো, আর অবশ্যই কিন্তু বলো কমেন্টে কেমন লেগেছে।